3 দিন ধরে এখানে ঝুম বৃষ্টি, ইমার্জেন্সি অ্যালার্ট চলছে। স্কুল, কলেজ, অফিস, আদালত সবকিছু বন্ধ, শুধুমাত্র ফার্মেসি এন্ড হসপিটাল ওপেন রয়েছে। তো এমন ঝুম বৃষ্টিতে খিচুড়ি না হলে কি জমে? তাই আজকে রান্না করব খিচুড়ি। যদিও আমার ভুনা খিচুড়ি পছন্দ, তবে ওমর পছন্দ করে ল্যাটকা খিচুড়ি, পাতলা খিচুড়ি। অবশ্য পাতলা খিচুড়ি রান্না করার একটা সুবিধা আছে, সবকিছু একসাথে দিয়ে মেখে ঝেঁকে চুলায় বসিয়ে দিলেই হয়ে যায়। তো আমিও সেটাই করলাম, মশলা টশলা দিয়ে মেখে বসিয়ে দিলাম খিচুড়ি। খিচুড়িটা হতে থাকবে এবং তার সাথে করব মাংস ভুনা, মুরগির মাংস ভুনা করবো আজকে। ভুনা করলে আবার পেঁয়াজটা একটু বেশিই দিতে হয়। এই পেঁয়াজ কাটা হচ্ছে আমার প্রচন্ড বিরক্তের একটা কাজ লাগে, কিন্তু পেঁয়াজ ছাড়া আবার আমাদের বাঙালিদের কোনো রান্নাই জমে না। এতগুলো পেঁয়াজ কেটে প্যানে তেল দিয়ে সুন্দর পেঁয়াজগুলো ভেজে গুঁড়া মশলা, তারপর বাটা মশলা তো না, ব্লেন্ড করা মশলা, একটুখানি সয়া সসও অ্যাড করে দিলাম। এটা আমি সব খাবারেই ইউজ করি। পেঁয়াজটাকে একটু জুসি হতে দিলাম। এর মাঝে খিচুড়িটা কেমন একটা ফোমি হয়ে গেছে, সেটা ফেলে দিলাম। ভেঙে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা হয়ে গেছে, এর মাঝে মুরগির মাংসগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে দিলাম। এটা কষানো হবে। দুটো রান্না একসাথে বসিয়ে দিয়েছি, একটু পরপর নেড়ে নেড়ে দিচ্ছি এবং এর মাঝে যে জিনিসগুলো আমি ইউজ করেছি রান্না কাটাকাটির জন্য সেগুলো ক্লিন করে ফেললাম। একসাথে কতগুলো কাজ করছি, অথচ যখন আম্মুর কাছে ছিলাম তখন 1 কাপ চা বানাতে 3 জন হেল্পার লাগতো। এই তো আমার রান্না কমপ্লিট হয়ে গেল। মুরগির মাংসে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, আর খিচুড়িটাতে একটু পেঁয়াজ রসুনের তড়কা দিয়ে দিলাম, অনেক বেশি টেস্টি লাগে। শেষে ঘি দিয়ে সুন্দর করে সার্ভ করে দিলাম এবং সে তার পছন্দের খাবারটা খুব মজা করে খেয়েছে, যেটা দেখতেও ভালো লাগছিল।